যা খেতে পারবেন তারাই তা খাবেন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো। প্যাকেট বড় হয়ে তো লাভ নাই, পেট তো সীমিত, পেটটা কি সীমিত। আচ্ছা সম্মানিত ভাই, তাহলে হক দু প্রকার, একটা হচ্ছে হাক্কুল ইবাদ, আরেকটা হচ্ছে হাক্কুল্লাহ। এক নম্বর কার হক? আল্লাহ। নামাজ কয় ওয়াক্ত পড়বো আমরা বলেন? কয় ওয়াক্ত নামাজ পড়বো? 300 জন পার্লামেন্টেরিয়ান যে পার্লামেন্টে গেছে, 300 জন কি নামাজ পড়ে? না। কিন্তু নির্বাচনের আগে সবাই, যে পড়ে না সেও নামাজি, একদম গলায় একখান হাসি রুমাল লাগায় না। কি ঠিক কিনা বলে? হুজুরের নজর কিন্তু সব দিকেই থাকে। নির্বাচনের আগে ঘাড়ে হাসি রুমাল, মাথায় টুপি, মুখের দাড়ি আর কাটে না, সাদা চুল সাদা দাড়ি, খসখস মানে খসখসা, এই 1/2 ইঞ্চি 1 ইঞ্চি লম্বা হয়ে গেছে, আর কাটে নাই। কারণ যদি কাটিস ভোট তো কয়েকটা কম পাবো। চুলগুলো দাড়ি, মুখের দাড়িগুলো একদম কদম ফুল মার্কা। কি ফুল মার্কা? কদম ফুল মার্কা দাড়ি। মাথার টুপি সাদা, পাঞ্জাবিও সাদা, পাজামাও সাদা, সব সাদা, এবং 4-5টা আতরের ঘ্রাণ। রাস্তায় যখন চলে তখন মনে হয় জিব্রাইল মনে হয় কেবলই আসমান থেকে নাজিল হলো। নির্বাচন চলে গেছে, সব পোশাক সব পাল্টে গেছে। সবার পোশাক কিন্তু পাল্টে নেই। সবার পোশাক কি পাল্টেছে? যাদের পোশাক আগেও ছিল যা এখনো তাই আছে, কিন্তু মাঝখান দিয়ে কিছু পোশাক পাল্টে গেছে, ওয়াদাও পাল্টে গেছে, শর্ত পাল্টে গেছে, সব পাল্টে গেছে। জনগণ সব রেকর্ড রাখে। জনগণ রেকর্ড রাখে না? সময় মতো এই রেকর্ড আবার বাজায় নেবে। চলে বলি ইনশাআল্লাহ। কি আমাদেরকে কি প্রতিশ্রুতি দিয়েছিল আর কি প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে, সব কোড হয়ে আছে। আগামীতে আবার জবাব জনগণ দিয়ে দেবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওয়াফুল আহদা ইন্নাল আহদা কানা মাসউলা। ওয়াদা ঠিক রাখো, ওয়াদার ব্যাপারে তোমাদেরকে প্রশ্ন করা হবে। ইমানদার কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহর হক হলো বান্দা নামাজ পড়বে, আর আল্লাহর বান্দার চাওয়া হলো, বান্দার হক হলো আল্লাহর কাছে, সেটা হলো আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। বান্দা যখন সারেন্ডার করে ফেলে, যখন একটু সুন্দর করে মনে মনে চিন্তা করে দেখুন তো, বান্দা যখন রুকুতে চলে যায়, বান্দা অনুভূত হয়ে যাচ্ছে রুকু করছে কার সামনে? আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম যখন বলে, আল্লাহ তখন অস্থির হয়ে যান। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে যখন সিজদায় চলে যায়, যখন সে তাসবিহ জপতে থাকে, তখন আল্লাহ পাক সমস্ত ফেরেশতাগুলোকে ডাক দেবেন, ও ফেরেশতারা, এই বান্দাগুলো আমাকে দেখছে নাকি না দেখে নাই? রাসূলকে দেখেছে নাকি না দেখে নাই? কোরআনকে বিশ্বাস করে আমাকে সম্মান জানিয়ে চোখের পানি ফেলে ফেলে রুকু করছে, সিজদা করছে, ফেরেশতারা সাক্ষী থাকো। এই সমস্ত বান্দার ছোটখাটো সমস্ত গুনাহগুলোকে মাফ করে এই বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের বাজেট পাস করে দিলাম। নামাজ হতে হবে কয় ওয়াক্ত বলেন? 5 ওয়াক্ত। আমার দেশে ঈদের নামাজ বেশি না, 5 ওয়াক্ত নামাজ বেশি। বলেন বলেন, আমার দেশে রোজাদার বেশি না ঈদের মুসল্লি বেশি? ঈদের মুসল্লি বেশি, সারা মাস রোজা রাখে নাই, ইফতারও ছাড়ে নাই। কি কথা কি বুঝতেছেন? রোজাও রাখে নাই, ইফতারও ছাড়ে নাই। এবার বলে হুজুর রোজা না রেখে এক গুনাহ করছি, আর যদি ইফতার না করি ইমানই তো থাকবে না। দেখছেন, এই সমস্ত মুসল্লিগুলো আমার ঈদগাহে সবার আগে চলে যায়। প্রথম কাতার ঈদুল ফিতরে সে নামাজে দাঁড়ায়, সারা মাস রোজা রাখে নাই, কিন্তু ঈদ তো তার জন্য নয় যে ব্যক্তি বেনামাজি, ঈদ তো তার জন্য যে বান্দা নামাজি এবং রোজাদার, তার জন্য হলো ঈদুল ফিতর। ঠিক কিনা বলে? উচিত আমাদের ইমামদের বলা, যারা ইমাম যারা নামাজ পড়ান ঈদের মাঠে, আগে বলতে হবে রোজা রাখছো কারা কারা, প্রথম কাতারে আসো। কি ঠিক আছে না? রোজা রাখো নাই যারা, তারা পিছের কাতারে না, আসার দরকার নেই, এটা বলা দরকার নাই, ওটা বলা দরকার। রাসূল এরকম কথা বলেছেন, সেজন্য আমাদের ঈদগাহে না আসে, আসে না? আসছে, এরা বলেছেন। কিন্তু আমি বলবো যে আসছেনই যখন ভালো কথা,
যারা রোজা রাখেন নাই পিছের কাতারে যান, ওটা একটা বিশাল শাস্তি। সব পিছে যা, কি কথা বলছেন নাই, যা পিছে। আল্লাহর হক নষ্ট করে এখানে এসে দেখাতে আসছিস, ঠিক না। ঈদুল আজহা কোরবানির মাস, কোরবানির মানে কি বলে ঈদুল আজহার নামাজে আসে। যদি এরকম হতো, আমি মাঝে মাঝে চিন্তা করি হাবিল কাবিলের যে কুরবানি, ওই সিস্টেম যদি এখন থাকতো, মানুষ ভয় কুরবানি দিত না। হাবিল এবং কাবিল দুজনই সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত হলো হাবিল আকলিমাকে বিয়ে করবে, ঠিক আছে না। কাবিল বলতেছে না আমি আকলিমাকে বিয়ে করব, মানে নিজের বোনকে, মানে একসঙ্গে হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুটো সন্তান আসতো, একটা ছেলে একটা মেয়ে। আগের পক্ষের ছেলে পরের পক্ষের মেয়ে, আগের পক্ষের মেয়ে পরের পক্ষের ছেলে, এরকম করে বিয়ে হতো। কাবিল তার নিজের সাথে আসা পৃথিবীতে নিজের বোনকে সে বিয়ে করতে চায়। নিজের বোনকে বিয়ে করা যাবে? আগে তো আর ছিল না পৃথিবীতে, মানুষের সময় শরীর এরকমই ছিল। আল্লাহর পক্ষ থেকে হুকুম জারি হলো যে আসমান থেকে আগুন আসবে, হাবিলও কুরবানি দেবে, কাবিলও কুরবানি দেবে। যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার জ্বালিয়ে ভস্ম করে দেবে, যারটা কবুল হবে। আর যারটা কবুল হবে না তারটা ওটা পচে গলে শেষ হয়ে যাবে। বলেন তো এইরকম সিস্টেম যদি এখন থাকতো, বলেন তো কুরবানি কেউ দিত? দিয়ে তো আমার তো মান সম্মান সব ডুবে যাবে, কোনটা পৌঁছে গেছে তোর ইমানই নেই। কি কথা বলছেন? আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে সেভ করে রেখে দিয়েছেন। বান্দা, মানুষের সামনে তুই যেন বেইজ্জত না হোস, তোর কুরবানিটা আমি খাওয়ার জন্য তোকে দিয়ে দিলাম, তুই খা। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছেন, তিনি কি মানুষ কুরবানি দিয়েছেন না পশু কুরবানি দিয়েছেন? হ্যাঁ বলেন। মূলত তিনি কুরবানি দিয়েছেন কি বলেন? সন্তানকে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, তিনি সন্তানকে কুরবানি দিয়েছেন। আল্লাহ তাআলা তার নিয়ত কবুল করে পরে পশু পাঠায় দিয়েছেন। যদি এরকম এখনো যদি চালু থাকতো ইব্রাহিমের ওই সুন্নত, বলেন তো কোন বাড়িতে কি সন্তান থাকতো? এই থাকতো কি? সামনে কুরবানির চাঁদ আসলেই তো আমি শেষ, নাই নিখোঁজ, কত ব্যাখ্যা দেওয়া হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? এত সহজ করার পরেও আমরা এই সহজ ইবাদতগুলো আমরা করতে পারছি না। কেন করছি না? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজি নেতা মানবে, নামাজি কখনো বেনামাজি নেতা মানবে না। নামাজের নেতৃত্ব সমাজে তারা চাবে। যে নামাজি নামাজ পড়ে নামাজি নেতৃত্ব মানে না, ওটা নামাজি না, ওটা ভণ্ডটা প্রতারক। এরকম বহু নামাজ আমার দেশে আছে না? নাই? আপনার লিডার হবে হিন্দু, এটা কেমন করে হয়? আছে না? আছে কিনা বলো? আচ্ছা, আমরা হিন্দু ভাইদেরকে কটাক্ষ করছি না। হিন্দু ভাইরা আমাদের দেশের নাগরিক, তাদের অধিকার আছে, তাদের সবকিছু আছে, সমস্যা নাই। ব্যবসা করবে, বাণিজ্য করবে, সমস্যা নাই। কিন্তু আমার লিডার তো উনি হবেন না। আমার লিডার হবেন ইমানদার না বেঈমান? ইমানদার হবেন আমার লিডার। কারণ ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ তাআলা হাসরের দিন প্রত্যেকটা ব্যক্তিকে তার নেতা সহ হাজির করবেন। খুব সাবধান, নেতা নির্বাচনে ভুল করা যাবে না। নেতা নির্বাচনে ভুল করলেই ধরা খেয়ে যাবে। নেতাও জাহান্নামে, কর্মীও জাহান্নামে। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর 1 নম্বর হক হলো 5 ওয়াক্ত নামাজ। আমার মা বোন যারা মাহফিল আসছেন, আজকের মাহফিলে যারা উপস্থিত আছেন, আমি তাদের উদাত্ত আহ্বান জানাবো, মা আপনাকে নামাজ পড়তে হবে। মাদের নামাজের বড় গাফলতি রয়েছে। আল্লাহ তো মাদের কিছুদিনের জন্য নামাজ মাফি করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার নারীরা, ও আমার বান্দিরা, তোমাদের জন্য আমি কিছু সময়ের জন্য নামাজকে মাফ করে দিয়েছি। তাদের জন্য নামাজ নাই। সেই সময়টা, যে সময় তারা অসুস্থ থাকেন, ঋতুস্রাবকালীন সময় তারা নামাজ পড়তে পারবেন না। নামাজ আল্লাহ পাক তাদের জন্য সে সময় হারাম করে দিয়েছেন। নামাজের কোনো দরকার নাই। কিন্তু তার একটা মেকদার আছে, তার একটা পরিমাণ আছে। মিনিমাম 3 দিন, বড় জোর 10 দিন পর্যন্ত থাকতে পারে। কিন্তু আমার দেশে এমন কিছু মহিলা আছে, সে 10 দিন ঠেলতে ঠেলতে আরো 20 দিন নিয়ে যায়। তাহলে কয়দিন হলো? নামাজ পড়বে কোন দিন?
আছে কিনা এরকম রোগ আছে কিনা? আছে। আমার মা বড় জোর 10 দিন হয়ে গেল, এরপরও যদি আপনি সুস্থ না হতে পারেন তখন আপনি রোগী হিসেবে গণ্য হবেন, আপনি মাযুর হয়ে গেছেন, নামাজ আপনার জন্য মাফ নেই, নামাজ আপনাকে পড়তে হবে। নামাজের গুরুত্ব এতটাই গুরুত্ব যে কোনো মহিলার বাচ্চা যখন প্রসব হতে নিয়েছে, নেফাজের হুকুমটা তখনই আসে যখন বাচ্চার ডেলিভারি হয়ে যায়। ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত নেফাজের কোনো হুকুম আসে না। কেউ কেউ বলেছেন বাচ্চার মাথাটা দুনিয়াতে আসছে এবং তার দেহটা এখনো মার পেটের মধ্যে আছে, সেন্স যদি তার থাকে, সন্তান যদি ডেলিভারি হতে যদি দেরি হয়ে যায়, সে যদি সেন্সটা যদি তার থেকে যায়, ওই সময়ও তার জন্য নামাজ মাফ নাই। সমুদ্রের মাঝখানে পড়ে গেছেন আপনি, অথই পানি, অথই জলরাশিতে আপনি পড়েছেন, নিমজ্জিত হয়েছেন, জাহাজ থেকে তরি থেকে আপনি পড়ে গেছেন, ঢেউ উত্তাল তরঙ্গ, আপনার মাথাটা পানির নিচে চলে আসছে। আপনার যদি মনে হয় নামাজে রক্ত হয়েছে, নামাজটা পড়া দরকার, ওই সময় যদি সেন্সটা কাজ করে তবুও সেই জায়গায় আপনাকে ইশারা করে নামাজটা পড়তে হবে। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা হাসরের দিন বান্দার অন্য কোন আমল নিয়ে প্রশ্ন করবেন না, প্রথম প্রশ্ন করবেন নামাজ নিয়ে। আমার বন্ধুগণ, কবরে যে প্রশ্নগুলো হবে, হাসরে যে প্রশ্নগুলো হবে, প্রথমে আল্লাহর হক নাকি প্রশ্ন, আমার রব্বুক, তোমার রবকে। হাসরের দিন আপনাকে প্রশ্ন করা হবে, আমাকে প্রশ্ন করা, তোমার নামাজের খবরটা কি, নামাজটা তোমার হয়েছে কিনা। এবং জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামে যাওয়ার কারণ কি। সেখানে 1 নাম্বার হলো নামাজ না পড়া। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। আমার বন্ধুগণ আরেক জায়গায় বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জাহান্নামীরা জাহান্নামে যাবে 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণে। এবং আল্লাহ বলছেন যে ব্যক্তি নামাজ না পড়ে দুনিয়া থেকে বিদায় হবে, শুধু আমি তাকে জাহান্নাম ঢুকাবো না, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে, সেই গর্তের নাম হলো গাই নামক গর্ত। ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, গাই নামক গর্ত আছে, সেই গাই নামক গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। যে গাই গর্তটা তো ভয়ঙ্কর গর্ত। গাই নিজেই বলে জাহান্নাম, জাহান্নামটা নিজেই বলে আমি গাইকে দেখে ভয় পাই। জাহান্নাম পর্যন্ত গাই নামক গর্তের নাম শুনলে ভয় পায়, এত ভয়ঙ্কর সেই গর্ত। সেই গর্তের মধ্যে বেনামাজিকে ঢোকানো হবে। এই জন্য আমি মনে করি আমার দেশে যারা সরকার প্রধান আছেন, দেশ যারা চালান, জাতির যারা নেতৃত্ব দেন, এই জাতির উপকার যদি আপনারা করতে চান, 1 নম্বর উপকার হলো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করুন। জাতির মধ্যে আল্লাহর ভয় ঢুকে দেওয়ার শিক্ষাটা চালু করে দেন এবং জাতিকে আপনারা কমনলি একটা আহ্বান করেন, নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। আমার বন্ধুগণ, এই কাজটা শুধু ব্যক্তির কাজ নয়, এই কাজটা রাষ্ট্রের কাজ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে খেলাফতি দেব, রাষ্ট্র ক্ষমতা দেব, রাজত্ব দেব, যাদের হাতে আইন থাকে, ক্ষমতা থাকে, তাদের 1 নম্বর কাজ হবে তারা নামাজকে কায়েম করবে। বলুন তো এই 56 বছরে কোন সরকার কি নামাজের বিধান কি চালু করেছে নাকি? কেউ কি নামাজের বিধান চালু করেছে? আমরা সব থেকে শেষ করেছি। আগামীবার আমরা দেখতে চাই, আগামীতে আমরা দেখতে চাই সব থেকে শেষ, আমরা দেখতে চাই নামাজের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। সবাই কি দেখতে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, আমরা ধোঁকা খাচ্ছি, আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। আল্লাহ যেন ধোঁকার পরিবেশ থেকে জাতিকে হেফাজত করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আকলমান ইশারা ভাষা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলি যথেষ্ট। আমার কথাগুলো বুঝে নেন, আমরা সামনে আরো সচেতন হব, আরো সজাগ থাকবো। আল্লাহ যেন আমাদের সকল ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর 1 নম্বর হক হচ্ছে নামাজ পড়া। কি পড়া বলেন তো?
নামাজ পড়া। এর আগে বলেছি শিরকের কাজে নিজেকে না জড়ানো। এরপর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, এটা আল্লাহর হক। অনেক কথা ছিল। এরপর আল্লাহকে ভয় করে, এটা আল্লাহর হক। আল্লাহর বিচার ফয়সালা মেনে নেওয়া, এটা আল্লাহর হক। আল্লাহ যে বিচারগুলো করেছেন, যে আইনগুলো দিয়েছেন, এটাকে মেনে নেওয়া, এটা আল্লাহর হক। সালাত কায়েম, এটা বললাম তো। যাকাত, এটা কার হুকুম বলেন, কিন্তু যাকাত মূলত কার হক? বান্দার হক। বলেন কার হক? বলেন বান্দার হক। হাক্কুল ইবাদের মধ্যে যাকাতটা পড়ে যায়। আল্লাহর কি অভাব আছে? আল্লাহ কি যাকাত লাগে নাকি? যাকাত লাগবে কার? বান্দার। 8টা শ্রেণীর খাত আছে, এই খাতে যে দিয়ে দেবে, বাস তার যাকাতের হকটা আদায় হয়ে গেল। আমার দেশে যাকাত চালু না সুদ চালু? যাকাত না সুদ? গরুর পায়ে যদি কোনো পোকা লাগে, কার নাম দেওয়া লাগে? আছে নাকি এলাকায়? এটা আছে বলে সুদখোরের নাম দিলে পরে পোকা শুদ্ধে দৌড়ায়। নামের কি দেখছেন? নামের পাওয়ার দেখছেন? গরুর পায়ে পোকা হয়েছে, সুদখোরের নাম একটু ঝোলায় দিলে পোকা কয় আমি আর থাকলাম না, চলে গেল। এটাই আমাদের দেশে প্রচলিত একটা কথা। এটা কুসংস্কার, এটা শরীয়ত সম্মত কোনো কথা নয়। জাস্ট আমি কথার কথা, যেটা সমাজে প্রচলন আছে এমন জাতীয় কথা আমি বললাম। এটা আবার দলিল হিসেবে গ্রহণ করবেন না। সুদখোর মারাত্মক ভয়ঙ্কর একটা সমাজের একটা কীট। এরা সমাজকে ধ্বংস করে দেয় তিলে তিলে। এদের মধ্যে কোনো মায়া দয়া নাই, এদের মধ্যে কোনো মায়া মহব্বত নাই। আল্লাহ দারিদ্র দূর করার জন্য দিয়েছেন হলো যাকাত। ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক বিধান তিনি জারি করেছেন। সেই যাকাতের অপোজিট নোংরামি কাজ হলো সুদের কারবার করা। সুদের ভয়ঙ্কর গ্রাস, সুদের ভয়ের গ্রাস আমার দেশকে গিলে ফেলছে। সুদ থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ হেফাজত করুন। নাম্বার 6 হচ্ছে হজ করা। ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। হজ কার হক? আল্লাহর হক। ওয়া আতিমুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। এরপর হচ্ছে নাম্বার 8 হলো তওবা করা। আল্লাহর কাছে তওবা করে, এটা আল্লাহর হক। গুনাহ হয়ে গেছে, চোখের পানি ফেলে ফেলে মাফ চাবো। আল্লাহকে বলবো আল্লাহ অমুক দিন গুনাহটা করেছি, সন্ধ্যায় গুনাহটা করেছি, অমুক জায়গায় চা পান করতে করতে গীবত করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। তবে গীবতটা হলো বান্দার হক নষ্ট করা। আল্লাহ বলবেন বান্দারে তুই আমার কাছে মাফ চাইছিস, কিন্তু গীবত যার জন্য যার গীবত করেছিস তার কাছে মাফ চাই। যার কাছে গীবত করেছো তার কাছে যাও, তার কাছে গিয়ে বলো ভাই অমুক দিন অমুক চার দোকানে অমুক ব্যক্তির সামনে তোমার বিরুদ্ধে তোমার ব্যাপারে কিছু কথা বলেছি, তুমি যদি না মাফ করো আল্লাহ আমাকে মাফ করবে না, তুমি আমাকে মাফ করে দাও। আমার বন্ধুগণ, বান্দার কোনো হক নষ্ট করে মারা গেলে আল্লাহ তাকে মাফ করতে পারবেন না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে তার কাছ থেকে মাফ চেয়ে নেব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো সিয়াম পালন করা, রোজা পালন করা, মাঝে মাঝে রোজা রাখা। সপ্তাহে রোজা আছে, সোমবার বৃহস্পতিবার। মাসে রোজা আছে, প্রত্যেক মাসে আইয়ামে 20, 13, 14, 15 তারিখে রোজা আছে। এই সমস্ত রোজাগুলো মাঝে মাঝে রাখবো আমরা। এরপরে সমস্ত কিছুর উপর আল্লাহকে ভালোবাসা। যত কিছু পৃথিবীতে আছে সব কিছুর উপর আল্লাহকে বেশি ভালোবাসা, আল্লাহকে বেশি মহব্বত করা। নাম্বার 10 হলো বেশি বেশি করে দোয়া করা। এটা হচ্ছে আল্লাহর হক। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। ও বান্দা, আমাকে তুমি ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি আমার কাছে চাবে, আমি তোমার সমস্ত চাওয়াগুলো পাওয়া করে দেব। এইগুলো চান্দার হক। বান্দার হক কিছু আছে। বান্দার হকের মধ্যে 1 নাম্বার হক হলো পৃথিবীতে আল্লাহর পরে মা বাবার জায়গা। মা বাবার জায়গা 1 নাম্বার। এই পৃথিবীতে 1 নাম্বার হক আদায় করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে। আমার বন্ধুগণ, সম্প্রতি সবাই জানেন এখন এটা নিয়ে আলোচনা চলতেছে। ঢাকার কোন এক ঘরের ভিতরে এক মা মারা যাওয়ার পরে 7 দিন পচে গলে এক রুমের মধ্যে ছিল। জানছেন না আপনারা? অথচ সেই মহিলা কিন্তু কোনো ফকিরদের মা না, সেই মা কিন্তু কোনো সাধারণ কোনো সন্তানদের মা না। ওই মা তার পেটে সন্তান ধারণ করেছেন। সেই সন্তান, যে সন্তান সচিবালয়ের সচিব হয়েছে,
বুয়েটের মতো এত বড় একটা শিক্ষাঙ্গনে সে শিক্ষক হতে পেরেছে তার সন্তান। আরেকটা ছেলে হলো কানাডিয়ান প্রবাসী, একটা উন্নত দেশে সে নাগরিক, উন্নত দেশে বসবাস করে। অথচ এত সন্তানগুলো বড় বড় পড়াশোনা করে বড় বড় জায়গায় থাকলো, মা মারা গেছে 7 দিন পর্যন্ত, মার মৃত্যুর সংবাদটা পর্যন্ত সন্তানরা জানে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কেন, কি জন্য হলো এটা? এটা হওয়ার কারণ কি? সে তো সচিবালয়ের সচিব, ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু সন্তান তো এত শিক্ষিত হওয়ার পরে এমন তো মার হওয়ার কথা নয়। আমার বন্ধুগণ, এই দেশে শিক্ষিতের হার বেড়েছে, কিন্তু শিক্ষার হার বাড়লেও মানবতার হার বেড়েছে না কমছে? মানবতা আছে? মানবতা নাই। আগের যুগে দাদা দাদি হয়তো পড়াশোনা কম করেছেন, লেখাপড়া তাদের কম ছিল, কিন্তু বাপ মার সম্মান তারা বুঝতো, বাপ মার হক তারা আদায় করতো। কিন্তু আজকে শিক্ষার হার যত বেশি বেড়েছে, শিক্ষার হার বাড়ছে কিন্তু মানবতার হার কমেছে। শিক্ষার মান হয়তো বা বাড়তে পারে, কিন্তু চরিত্রের মানটা ডিমোশন হয়েছে। শিক্ষিতের সংখ্যা বেড়েছে, কিন্তু মানবিকতা জিরো কোঠায় চলে আসছে। আজকে মানুষ মানুষকে খুন করে, একটা মানুষকে মেরে 49 টুকরা করে, একটা মানুষকে মেরে টুকরো টুকরো করে গোশতগুলোকে হাড় থেকে পৃথক করে, সেই গোশতগুলোকে আবার কমোডের মধ্যে, বাথরুমের কমোডের মধ্যে ফ্লাশ করে শেষ করে দেয়। একটা এমপিকে মেরে ফেলছে, জানেন না আপনারা? ওই ঝিনাইদের একটা এমপি, কানার এমপি, কলকাতায় গিয়েছে, তার দলের লোকেরা তাকে মেরে ফেলে গোশতগুলোকে কমোডের মধ্যে ঢুকায় দিয়েছে, হাড়গুলোকে পৃথক করে ফেলেছে। মানুষ কত বড় পাষণ্ড হতে পারে! এই সমস্ত আচরণগুলো আজকে মানুষের দ্বারা প্রকাশ পাওয়ার মূল কারণ হলো জাতির সব শিক্ষা পেয়েছে, কিন্তু আসল শিক্ষা পায় নাই। কিসের শিক্ষা? বুয়েট থাকুক, রুয়েট থাকুক, চুয়েট থাকুক, ঢাবি থাকুক, রাবি থাকুক, চবি থাকুক, সব থাকুক, সমস্যা নাই। সব শিক্ষা থাকুক, সব শিক্ষার সাথে কোরআনকে কম্পালসারি সাবজেক্ট হিসেবে চালায় দাও, সব ঠিক হয়ে যাবে। ঠিক কিনা বলে? কিন্তু এটাই তো নাই। এটাকে বাদ দিয়ে আপনি যেটাই করবেন ফলপ্রসূ হবেন না, কোনো উপকার হবে না। যে সন্তান মৃত্যুর সময় আপনার উপকার আসে না, সেই সন্তানটা আপনি করবেন কেউ শিক্ষিত হয়ে লাভ কি? তো লাভ নাই। অতএব সন্তানকে আগে সুশিক্ষা দিতে হবে। আমার নবীজি একদিন কাঁদতেছেন, আর বুড়ি মহিলাকে দেখে নবীজি নিজের গায়ের চাদরটা বিছায়া দিলেন, বললেন আপনি বসেন। সাহাবীর আশ্চর্য হলেন যে বিশ্বনবী সামান্য এক বুড়ি মহিলার জন্য নিজের গায়ের চাদরটা বিছায়া দেয়, এই বুড়িটা কে? তাদের কিউরিওসিটি জাগে। আমার রাসূলকে একজন বলেই ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী, নিজের গায়ের চাদর আপনি বিছায়া দিচ্ছেন একজন নারীর জন্য, সাধারণ নারীর জন্য, এই নারীর পরিচয়টা কি? রাসূল কাঁদতে কাঁদতে বলছেন, ও আমার সাহাবীরা, আমি আমার মায়ের দুধটা খেতে পারি নাই। আমার হক ছিল মায়ের দুধ পান করা, কিন্তু আল্লাহর ফয়সালা, আল্লাহ পাক আমাকে মায়ের দুধ থেকে বঞ্চিত করেছিলেন। মার দুধ আমার কিসমতে জোটে নাই। ছোট্টবেলায় মাত্র 3 দিনের মাথায় আমাকে নিয়ে চলে যায় আমার মা হালিমা। আমি আমার দুধ মার ঘরে 5 বছর বড় হয়েছে, সেখানে এই ভাষা শিখেছি। আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত ছিল। তিনি কেঁদে কেঁদে বলছেন, শোনো, যে মহিলার দুধ পান করে করে আমার রক্ত মাংস হয়েছে, আমি বড় হয়েছি, সেই দুধ মা হালিমা আমাকে দেখা করতে এসেছেন আমার সাথে। আমি তার সম্মানার্থে আমার নিজের গায়ের চাদর কেন, আরো কিছু দিয়ে আমি তাকে সম্মান করতে পারি। আমার নবীজি তাকে সম্মান করলেন, শ্রদ্ধা করলেন। এখানে প্রশ্ন আসে যে রাসূল, আল্লাহ তাআলা তার রাসূলকে কেন মায়ের দুধ পান করালেন না? মক্কার ভাষা ছিল হলো গাইয়া ভাষা। মক্কার ভাষা হচ্ছে নোয়াখালী মার্কা। কি মার্কা বলেন? নোয়াখালী, চট্টগ্রামের ভাষাগুলো বোঝা যায়, ওটাও কিন্তু বাংলা ভাষা। আবার বাংলা ভাষা হচ্ছে মেহেরপুর, কুষ্টিয়া, যশোরের ভাষা। এটা ভাষা হচ্ছে খুব সহি ভাষা, ওরা খুব সুন্দর বাংলায় কথা বলতে পারে, নদীর সাথে লাগানো। তো আমার রাসূল ছোট্টবেলায় যখন তাকে নেওয়া হলো মা হালিমার ঘরে, তো মা হালিমা ছিলেন বনু সাদ গোত্রের মানুষ। বনু সাদের ভাষা ছিল হচ্ছে সবচেয়ে উন্নত ভাষা, সুন্দর ভাষা ছিল। তা আল্লাহ তাআলা তাকে নবী বানাবেন, ভাষা কি অসুন্দর হওয়া দরকার না সুন্দর হওয়া দরকার? সুন্দর হওয়া দরকার। চিন্তা করেন, ভাষাকে সুন্দর করার জন্য, এটা একটা কারণ, আরো কারণ ছিল, আল্লাহ ভালো জানেন। ভাষাকে সুন্দর করার জন্য, কারণ দাঈ আল্লাহর জন্য, দাওয়াতের জন্য সুন্দর ভাষা, সুন্দর বাচন ভঙ্গি দরকার। এই জন্য মারপেট থেকে তো
তিনি এসেছেন পৃথিবীতে, কিন্তু এটা মক্কার ভাষা তো লোকাল ভাষা, এই জন্য বনু সাদ নিয়া মাহালিমার ঘরে থুইয়া ওখান থেকে আল্লাহ পাক তার রাসূলকে সুন্দর শুদ্ধ ভাষী করে আল্লাহ পাক তাকে গড়ে তুলেছেন। রাসূল নিজে বলেছেন, নাহনু আফসাহুল আরব, আমি হলাম আরবের সবচেয়ে শুদ্ধ ভাষী একজন মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল মাদেরকে খুব সম্মান করতেন। কোন সাহাবী এসে বিচার চাই, রাসূল বলতেন, মাকে নিয়ে কোনো বিচার নাই, বাবাকে নিয়ে কোনো বিচার নাই, যাও এগুলো নিয়ে আমার কাছে বিচার হবে না, মার কাছ থেকে বাপ মার কাছ থেকে তোমরা আপোষ টাপোষ করে নাও, এখানে আমার কোনো দরবার নেই। আল্লাহু আকবার বলো, যেরকম আল্লাহু আকবার। বাপ মার সঙ্গে সন্তান কথা কয় না, এমন সন্তান মনে হয় বাংলাদেশে নাই, পঞ্চগড়ে আছে কিনা বলে, আছে কিনা বলে। আপনি কি জানেন বাপ মা হচ্ছে এমন একটা সিগন্যাল, তাদের সিগন্যালে আরশ আজিমের অফিস কথা কবে, আবার তাদের সিগন্যালে আরশ আজিমের অফিসের দফতর বন্ধ হয়ে যাবে। বিশাল ব্যাপার। বাপ মা খুশি হবে আরশ আজিম কাজ করবে, আর বাপ মা নারাজ হবে আরশ আজিম কি অফ হয়ে যাবে। এই জন্য বাপ মার প্রতি সম্মান শ্রদ্ধা রাখার দরকার সবার, আছে না নাই? আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মন চাচ্ছে আরো কথা বলি, কিন্তু সুযোগ নেই, আমি আর পারবো না। আমার জুমা আছে কালকে, সব দিকে একটু খেয়াল করতে হবে। আমাদের জাকির ভাই, উনি ক্যাডেটে চাকরি করেন, বরিশাল ক্যাডেটে মনে হয় চাকরি করেন, ধর্মীয় শিক্ষক তিনি। কোথায় উনি আছেন? আপনি মাশাআল্লাহ, হাফেজের বাপ। এখন কিসের বাপ? হাফেজের বাপ। উনি ইচ্ছা করলে ওনার সন্তানকে ক্যাডেটে পড়াতে পারতেন। উনি বলেন, আমি পড়াবো না। কেন? আমি তো হাফেজের বাপ হতে চাই। কেউ তো আলহামদুলিল্লাহ করে না, এটা জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি নিজে মাদ্রাসা করেছি, সেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক এর পাশাপাশি ক্লাস 5-এর ভিতরে আপনার সন্তান যেন, আমাদের সবার সন্তান যেন ক্লাস 5-এর ভিতরে সকল পড়ার পাশাপাশি যেন সে যেন হাফেজ হয়ে যায়, এই ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ। ক্লাস 5 তো এটা একটা মানে দেখতে দেখতেই চলে যায় 10 বছর। 10 বছরে যদি আপনার সন্তান কিছু না শিখেও যদি কোরআনটা মুখস্থ করতে পারে, যে সিনাই কোরআন থাকে আর কিচ্ছু লাগে না তার, আল্লাহু আকবার, তার সবই হয়ে যায়। কিন্তু বিষয়টা হলো আমরা শঙ্কায় থাকি যে সন্তান কোরআন পড়ে হবে কি, খুব টেনশন। আচ্ছা, আমার বানাইছে কে বলেন তো? আমার রিজিকের দায়িত্ব কার? আচ্ছা বলেন তো, কোন হুজুর কি বসে থাকে? আমি দেখি না, কিন্তু কোন হুজুর বসে না, কিছু না কিছু করে। হুজুরের পাঞ্জাবি সাদা, মুখের ঠোঁটটা লাল, পান খায় লাল, পাঞ্জাবির সাদা ভাঁজ কখনো নষ্ট হয় না, কি সুন্দর তার পোশাক, বেতন খুব সীমিত পা। আমি কোন হুজুরের কোনোদিন মুখে হতাশার চিহ্ন দেখি নাই। সে চলে, ভালোই চলে, কোটি কোটি টাকার মালিক, শান্তি নাই। সালাম দিলে পর উত্তর খুঁজে পাওয়া যায় না, চেহারার দিকে তাকালে মনে হয় কি করবো, আর ভাষা বুঝে পাচ্ছে না। সালমান এফ রহমান, টাকা পয়সা কম, নাপার মালিককে নাপা বেসিনকো গ্রুপের প্যারাসিটামল, যেটা নাপা চিনি, অনেকের প্যারাসিটামল চেনে না, কিন্তু কি চেনে? নাপা চেনে। যদি বলে প্যারাসিটামল নেন, কেন প্যারাসিটামল নেব? নাপা দাও। নাপা কিন্তু কোনো গ্রুপের নাম না, নাপা হচ্ছে কোম্পানি নাম দিয়েছে, কিন্তু মূল গ্রুপের নাম কি? প্যারাসিটামল। প্যারাসিটামল খাবে না, কিন্তু নাপা খাবে। এই নাপার মালিক হচ্ছে সালমান এফ রহমান, হাজার হাজার কোটি টাকার মালিক। এখন কোথায়? জেলখানে। সেদিন গরমের ঠেলায় কয়, এত গরমে তো মরে যাবো আমি। গরম কি কম দিছ? অত্যাচার কম করছো? আল্লামা সাঈদীকে প্ল্যান করে হত্যা করা হয়েছে, চিকিৎসার নাম করে তাকে ইনজেকশন পুশ করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। এই ওয়াজ মাহফিলের প্ল্যাটফর্ম থেকে এই দোয়াটা, তার দাবি, এটা আমরা দাবি করি, এটা তার হক। আমরা এই আহ্বান জানাতে চাই, প্রযুক্তির কল্যাণে তাদের কাছে এই কথাগুলো চলে যাক, মেসেজ চলে যাক। আমাদের দাবি হচ্ছে আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক, এটা আমরা চাই। সম্মানিত ভাইয়া, অর্থ সুখ দেয় না, সুখ দেয় হচ্ছে
সুখ দেয় কে না, সুখ দেয় কে? আল্লাহ। এই জন্য সে আল্লাহ 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 ওয়ালা হতে হবে, আল্লাহর হুকুমগুলো আমাদের মেনে চলতে হবে, তিনি আমাদেরকে সুখ নিশ্চিত করবেন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে পড়বেন, নিজের বউকে পর্দায় রাখবেন। অনেক পুরুষ আছে বউকে পর্দায় রাখে না, বউকে জাতীয় সম্পদ বানায় দেয়। বউকে কি সম্পদ বানায় দেয়? জাতীয় সম্পদ, মানে হুন্ডার পেছনে তুলে গোটা পঞ্চগড় ঘোড়ার দেখ আমার বউ দেখ। বউ তোমার, তুমি মানুষকে দেখাবে কেন? এরকম স্বামী আছে না নাই বলুন তো? নিজে পর্দা করব, বউকে পর্দায় রাখবো, নামাজ 5 ওয়াক্ত পড়বো, সন্তানদেরকে দিন শিখাবো, কোরআন শিখাবো, ইসলাম শিখাবো, পরকালীন চিন্তা মাথার মধ্যে জাগ্রত করব। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়িয়ে শেষের দিকে চলে যাচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি আপনার জন্য। আমার বাম পাশে যিনি বসে আছেন উস্তাজুল আসাতিজা, অনেক ছাত্র, অনেক উস্তাজ, অনেক শিক্ষকের তিনি শিক্ষক, বয়োবৃদ্ধ জ্ঞান বৃদ্ধ অবসর জীবনযাপন করছেন। আমরা তার জন্য দোয়া করি। এই মাহফিলটা 4 বছর চলছে, এই মাহফিল যেন রেগুলার হয় আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আল্লাহ কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জাকির ভাইয়ের সন্তানগুলোকে বড় আলেম বানাও, সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাও, সন্তানগুলোকে চক্ষু শীতল করে বানাও। প্রযুক্তির এই দুনিয়ায়, অনলাইনের দুনিয়ায় সকল প্রকার এই যে ফ্রি ফায়ার গেমস আসক্তি থেকে যুবকদেরকে হেফাজত করো। ক্যাসিনো, বিভিন্ন জুয়া, অনলাইন জুয়া, এই সমস্ত কাজ থেকে যুবকদেরকে হেফাজত করো। এবং অশ্লীল দৃশ্য, পর্নোগ্রাফি থেকে, পশ্চিমাদের ফাঁদে থেকে আল্লাহ পাক যুবকদেরকে হেফাজত করো। জি, আমি দোয়ার আগ দিয়ে একটু বলতে চাই, এখানে একটা এতিমখানা আছে না, এতিমখানা হাফিজে মাদ্রাসা আছে। জি, তো আমি সবার কাছে একটু আরজ জানাবো, এখানে একটা ঘর দেওয়া হচ্ছে, উনি এটা তদারকি করছেন, দেখভাল করছেন। তো যারা আসছেন আপনাদের কিছু বরকত এই প্রতিষ্ঠান চায়, সবাইকে দিবেন না ইনশাআল্লাহ? আপনাদের হাতের একটা বরকত জাস্ট আপনারা দিলেন। এই যে এতগুলো লোকের দান, কোন দানটা বেশি বরকতময় হবে আল্লাহ পাক এটাকে আরো আলোকিত করবেন। তো একটু চাদর যাবে, ব্যাগ যাবে, যে যা পারি আমরা চাদর ব্যাগে কম বেশি, যে নোটটা একটু বেশি বড়, এখন তো ব্যাংকে টাকা রাখার জন্য টাকা নিয়ে আসেন নাই, যে নোটটা একটু বেশি বড় আছে সেই নোটটা সবাইকে দেওয়ার চেষ্টা করবেন। অল্প লোক, বেশি করে দিব আমরা। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জি হাজী সাহেব তিনি মাদ্রাসার জন্য কিছু দান করেছেন, আল্লাহ কবুল করে নেক মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন মঞ্চে যারা আছেন, 1000-10 টাকা করে দিলে তো অনেক হয়ে যায় জনপ্রতি, যে যা পারি। চেয়ারে যারা আছেন, ডান পাশে বাম পাশে যারা আছেন, মহিলা প্যান্ডেলও আছে তো, যে মহিলা প্যান্ডেলও আমার মা বোনদের ভেতর থেকে নিয়ত করবেন আগে, আমি এই নিয়ত দিচ্ছি আমার স্বামীর জন্য, আমার ছেলের জন্য, আমার পরিবারের জন্য, বরকতের যেগুলো। আমি ইসলাম মিশনের হোমিও ডাক্তার। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। যার জন্য মুরব্বী কিছু দান করেছেন, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নেক মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর কে আছেন জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার দুলা ভাই কে? হাজি সাহেব। ঠিক আছে আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। যে হাজী সাহেব দিয়েছেন 1,500 টাকা, আরেকজন দিয়েছেন আপনি। জি জি, আপনি তো আরো বেশি দিয়েছেন। না আল্লাহ কবুল করুন। জি আলহামদুলিল্লাহ। জাস্ট বরকতান আমার জাকির ভাই কিছু দিয়েছেন, আল্লাহ কবুল করুন। জি, আর কে আছেন যে মেহেরবানি করে মঞ্চের যারা আছেন, চেয়ারে যারা আছেন, মেহেরবানি করে সবাই দিবেন বাপ মার রুহের মাগফিরাতের জন্য। আপনি একটা একটা করে বের করতেছেন, আর কে আছে বলেন? আচ্ছা, বাপ মার জন্য দিলেন, নিজের জন্য দিলেন, সন্তানের জন্য দেন, একটু নিয়ত করেন। আর কে আছেন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জি আলহামদুলিল্লাহ। যার কে আছেন আমরা সবাই দিল থেকে দেবো ইনশাআল্লাহ। জিকির করে আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ। জি, আমাদের সম্মানিত সভাপতি মহোদয় তিনি দিয়েছেন কিছু টাকা। আল্লাহ কবুল করো, নেক নেক মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর জামাই আছে। জি জি, শুনেছি আলহামদুলিল্লাহ। ঠাকুরগাঁর জামাই আমাদের ওস্তাদ মহোদয়ের জামাই তিনি দিয়েছেন। এরকম জামাই কি গ্রামে একটাই নাকি? দাওয়াত পান নাই আপনারা? এই গ্রামের জামাই কারা কারা হাত তোলেন? হাত তোলেন। এই গ্রামের জামাই কারা কারা? হাত উঠান, হাত উঠান। জামাই নাই? মিথ্যা কথা বলা যাবে না কিন্তু, হাত তুলতে হবে। হাত তোলেন কে কে? এক, কই দুই, আর কই তিন, আর নাই সামনে জামাই নাই? চার, পাঁচ, ছয়, আর কই জামাই কারা কারা আছেন দেখি? এদিকে জামাই নাই, সব শ্বশুর। আচ্ছা, তো জামাইরা যারা আছেন সবার কাছে আমার আহ্বান থাকবে, যেহেতু আপনারা আসছেন শ্বশুর বাড়িতে, শ্বশুর বাড়ির হক আছেন নাই বলেন তো? আচ্ছা, তো এই জামাইদেরকে মিনিমাম 1,000 টাকা করে দিতে হবে। এখন হাত তোলেন, কোন জামাই দিবেন? হাত তোলেন। 1,000 টাকা করে দিবেন, একটা হাত তোলেন না দেখি, উঠান। জি, এই জামাই 500 দিছিলেন, ওটা ঠিক করে 1,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোন জামাই আছেন দেখি? 1,000 টাকা করে দিবেন। শোনেন, জামাইয়ের কিন্তু সম্মান আছে কিন্তু। জি, এরপরে নগদ যদি কেউ সিমেন্ট দিতে চান, বালু দিতে চান, রড দিতে চান, এটাও দিতে পারবেন। আবাদি শস্য দিতে পারবেন। যে যেদিক থেকে আমরা পারি ভালো কাজে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে, তাকওয়ার কাজে আমরা পরস্পর আমরা এগিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা। যে আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাব, আমরা আল্লাহর কাছে যাব। আমি অনেক দূর থেকে এসেছি, রাস্তা ফুরায় না। রংপুর থেকেও তো বহু দূর। রংপুর থেকে কত কিলোমিটার হবে? তাও 150 কিলোমিটার। আল্লাহু আকবার। আপনাদের বিভাগীয় শহরে যেতে হতে বহু সময় লেগে যায়। আল্লাহ আপনাদের সকল কিছুতে বরকত বৃদ্ধি করে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। তো আমি আর কথা না বাড়িয়ে আজকের মাহফিলের বরেণ্য অতিথি, সবার আব্বা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়ে দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, নেক মঞ্জুর করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি পীর সাহেব হাফিজাহুল্লাহ, তিনি এসেছেন, তিনি দোয়া করবেন, তিনি সর্বশেষ মনোজাতে তিনি শামিল হবেন, নেতৃত্ব দিবেন। আমি আমার কথা না বাড়ি বিশেষ করে দিচ্ছি নাকি উনি আসছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।